ঘুম থেকে উঠবে, মায়ের সঙ্গে একটু দেখা করে যাও। ডাঙায় তোলা মাছের মতো ছটফট করে নয়ন বলল, না না, আমি আমি কারো সঙ্গে দেখা করতে পারবো না। বলতে বলতে বুবাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল নয়ন। বুবাই চিৎকার করে জানতে চাইলো, কাল আসবে তো? নয়ন উত্তর দিল, আসবো। নয়নের কথা যেন হাওয়ায় ভেসে ভেসে এলো। কিছুক্ষণ পরে অনিতা ঘর থেকে বেরোলো, অর্থাৎ ওই বুবাইয়ের ঘরে ঢুকলেন। বুবাই তখন বসে বসে নয়নের কথাই ভাবছিল। অনিতা জানতে চাইলেন, কি বুবাই, একটু ঘুমিয়েছিলে নাকি সারাটা দুপুরই জেগেই কাটালি? অনিতা একগাল হেসে বললেন, বাব্বা, এর মধ্যে ঘরে বসেই বন্ধু জোগাড় করে ফেললি বুবাই। বুবাই উৎসাহ ভরে উত্তর দেয়, না মা, আমি জোগাড় করিনি, নয়ন নিজেই এসেছিল, আমার নামও জানে। অনিতা বলল, আচ্ছা আচ্ছা, এখন ওর তো চোখ মুখে জল দিয়ে কিছু খেয়ে নে, তারপর শম্ভু কাকার সঙ্গে একটু বেরিয়ে আয়। বুবাই অভিমান করে বলল, আমার কথা তোমার বিশ্বাস হলো না, তাই না মা? ঠিক আছে, ও তো কালকে আবার আসবে, তখন আমি তোমাকে ডেকে আনবো। অনিতা বলল, বেশ তো, তাই ডাকিস, এখন তো ওর। অনিতা জানেন ছেলে তার একটু কল্পনাপ্রবণ আর অন্তর্মুখী। এখানে এসে সে বড় একা হয়ে গেছে বেচারা, নিজে থেকে কারো সঙ্গে বন্ধুত্ব পাঠাতে পারে না, তাই বোধহয় কল্পনায় কোনো বন্ধুকে খাড়া করে তার সঙ্গেই সারা দুপুর খেলেছে। অনিতারও এই জায়গাটা তেমন পছন্দ হচ্ছে না। জায়গাটা শহর না গ্রাম এই ধরনের গোছে, রাস্তাঘাট সুন্দর, স্কুল স্কুল কলেজও আছে, কিন্তু এখানকার লোকগুলো কেমন যেন গ্রাম্য। মাত্র দিন চারেক হলো এখানকার একটি ব্যাংকের ম্যানেজার হয়ে বুবাইয়ের বাবা কলকাতা থেকে বদলি হয়ে এসেছে। তিনি তার অফিস নিয়েই ব্যস্ত আছেন। বুবাইকে এখন স্কুলে ভর্তি করেনি তারা, তাই ওরা অর্থাৎ তাই বুবাইয়ের কোনো বন্ধু হয়নি এখনো। কাজেই ওকে বেশিরভাগ সময় একলাই কাটাতে হয়। অনিতা সারাদিন বাড়ি পরিষ্কার করতে আর ঘর গোছাতে ব্যস্ত থাকেন। বাড়িটা ভালোই পাওয়া গেছে, একটু পুরনো হলেও ভাঙাচোরা নয়। বড় বড় তিনটে ঘর, রান্নাঘর, বাথরুম, তাছাড়াও সামনে পিছনে চওড়া বারান্দা, উঠোন পেরিয়ে ওপাশে দুটো পরিত্যক্ত ঘর, তালাবন্ধ। ওই ঘর দুটোতে নাকি এ বাড়িতে আগে যারা থাকতেন তাদের কিছু কিছু পুরানো জিনিসপত্র আছে। শম্ভু কাকাই বলেছে এ কথা। শম্ভু এই বাড়িটার দেখাশোনা করত, এখন অনিতাকে বাড়ির নানা কাজে সাহায্য করে শম্ভু। খুব ভালো সরল মানুষও সে। বাড়ির সামনের দিকে যে বাগানটা আছে সেটা ওই পরিষ্কার করে রাখে। এছাড়া শম্ভুই ফটিক নামক একজনকে জোগাড় করে এসেছে বাড়ির অন্যান্য কাজের জন্য। পরদিন দুপুরে বুবাই ওর খেলনাগুলো সাজিয়ে নয়নের জন্য অপেক্ষা করতে লাগলো। সারা বাড়ি নিঝুম হয়ে গেলে নয়ন এলো। দরজা দিয়ে গলা বাড়িয়ে ডাকলো, নয়ন। বুবাই। বুবাইয়ের মুখটি খুশিতে ভরে উঠল। বুবাই বলল, এসো এসো। নয়ন ভেতরে এসে বুবাইয়ের সামনে বসল। ওর পরনে সেই কালকের জামা প্যান্টটি আছে। আজ বুবাইয়ের ইচ্ছে হলো নয়নের আরো কিছু কথা জেনে নিতে। ও জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছে নয়ন? নয়ন উত্তর দিল, ছোট মা, বাবা আর বোন। বুবাই বলল, কোন ক্লাসে পড়ো তুমি? নয়ন খুব দুঃখী গলায় উত্তর দিল, বাবা তো আমাকে স্কুলে ভর্তি করেননি এখনো। বুবাইও দুঃখ পায় ওর কথায়, বলে এবং বলে উঠল, বুবাই, আমিও স্কুলে পড়ি না। নয়ন উত্তর দিল, কিন্তু তুমি তো পড়বে, তুমি ক্লাস 2 তে পড়ো, এখানেও স্কুলে ভর্তি হবে খুব তাড়াতাড়ি। বুবাই উত্তর দিল, তুমি এসব জানলে কি করে? বুবাই একটু অবাকই হয়। নয়ন দুষ্টু হেসে বলল, আমি সবই জানি। বুবাই উত্তর দিল, কে বলেছে তোমায়? নয়ন বলল, কেউ না, তবুও আমি সব জানি। এরপরেই নয়ন হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে, বলে, জানো বুবাই, আমার বাড়ির কেউ আমাকে ভালোবাসে না। ছোট মা ভীষণ কাজ করায়, বাড়ির সব কাজ বলা যায় আর কি। কোনো কাজে একটু ভুল হলেই মারে, খুব মারে আমাকে। এই পর্যন্ত বলে নয়ন তার হাতে, পায়ে, পিঠে কালশিটে পড়া দাগ দেখায়। সারা শরীরে কালো সাপের মতো দাগগুলো দেখে বুবাই শিউরে ওঠে। নয়ন আরো বলে, ভালো করে আমাকে খেতেও দেয় না আমার ছোট মা। বুবাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সান্ত্বনা দিয়ে বলে,
তুমি রোজ আমাদের বাড়িতে আসবে, আমার মা তোমাকে খুব ভালোবাসে, অনেক কিছু খাওয়াবে। নয়ন ম্লান হেসে বলল, আমাকে কেউ ভালোবাসতে পারে না, কেউ কিছু খাওয়াতেও পারে না। বুবাইয়ের খুব অভিমান হয় এ কথায়। তুমি আমার মাকে চেনো না বলে এই কথা বলছো। বুবাই বলল এই কথাটি। এরপরও আবার বলল বুবাই, একটু বসো, আমি এক্ষুনি গিয়ে আমার মাকে ডেকে আনছি। নয়ন বলল, না না, কাউকে ডাকবে না, তাহলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। উঠে দাঁড়ায় নয়ন, ভয়ে পাংশু হয়ে গেছে ওর মুখ। বুবাই খুব অবাক হয়ে গেল, তবু বলল, আচ্ছা ডাকবো না মাকে, তুমি বসো। পরপর দুজনে নানা রকম গল্প করে দুপুরটা কাটিয়ে দিল। কিন্তু যেই মাত্র দেওয়াল ঘড়িতে 4টের ঘন্টা বাজতে শুরু করলো, অমনি নয়ন পরিমরি করে দৌড়ে পালিয়ে গেল। অনিতা ঘরে ঢুকে হেসে জিজ্ঞাসা করলে, কিরে, তোর বন্ধু আজ এসেছিল? বুবাইকে এই প্রশ্নটি করলো অনিতা। বুবাই উত্তর দিল, হ্যাঁ। অনিতা বলল, তাহলে আমাকে ডাকলি না কেন? বুবাই বলল, কি করে ডাকবো? যেই আমি বললাম তোমাকে ডাকবো নয়নের কাছে, অমনি ও ভীষণ ভয় পেয়ে গেল এবং বলল, তোমাকে ডাকলেই ও চলে যাবে। অনিতা বলল, তাই নাকি? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে এত ভয় পাচ্ছে তোর বন্ধু? মুখ লুকিয়ে হাসি চাপেন অনিতা। বুবাই দুঃখ পাওয়া গলায় বলে অনিতাকে, ওর ছোট মা ওকে খুব কষ্ট দেয়, তাই ও সবাইকে খুবই ভয় পায়। এবার অনিতা একটু চমকালেন। বুবাই বানিয়ে বানিয়ে অনেক কথা বলে সত্যি, কিন্তু এতখানি বানাতে পারবে কি? ওর মুখের দিকে তাকিয়ে দেখলেন দুঃখ থমথম করছে।